আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্টের দিকে আবারও কিন্তু আবারও আবারও কি ছুঁড়েছে সেটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে সাউন্ড গ্রেনেড ছুটতে পারে অথবা টিয়ার শেল ছুটতে পারে অথবা গুলির শব্দ হতে পারে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিছুটা ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে জিপিওর ঠিক সামনে, সেখানে পুলিশের অবস্থান করছেন। আমরা কিছুটা দূরত্বেই দাঁড়িয়ে আছি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে ক্ষুব্ধ দুই পক্ষই, সাংবাদিকদের উপরে এক পক্ষ, শিক্ষার্থীরা অপরপক্ষ। পুলিশ তারা কোনোভাবেই চাচ্ছেন না যে তাদের কোনো ছবি এই মুহূর্তে ক্যামেরায় ধারণ করুক অথবা তাদের এই বিষয়টি। আপনারা আবারও শুনতে পেলেন একটি টিয়ার শেলের শব্দ, যেই টিয়ার শেল কিন্তু মুহুর্মুহু কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য মারছে পুলিশ, এবং সেই টিয়ার শেল শব্দ আমরা কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছিলাম। অপরদিক থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষা ভবনের দিকে যেই পুলিশের সদস্যরা ছিল তারা কিন্তু সেখান থেকে সরে গিয়ে আস্তে আস্তে করে সচিবালয় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছে। অর্থাৎ এই জিরো পয়েন্টে যেই পুলিশ সদস্যরা রয়েছে তারা সংখ্যায় অপ্রতুল, এ কারণেই হয়তো যাচ্ছেন যেখানকার ওখানে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে সবকিছু মিলিয়ে একটি কথা নিশ্চিত করে বলা যায়, এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু কারো কোনো অবস্থা নাই। কয়েকটি গাড়ি, যেই গাড়িগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের একটি বড় টিম কিন্তু চলে যাচ্ছে যারা জিরো পয়েন্টের দিকে, এবং তারা সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং সেখানে শিক্ষার্থীরা রয়েছে। কারণ কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম সেখানে সাউন্ড গ্রেনেড মেরেছে, এবং সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার একটি চেষ্টা চলবে। সেখানে আর্মি সদস্যরা রয়েছে আমরা দেখতে পেয়েছি, পাশাপাশি পুলিশের সদস্যরাও ওখানে রয়েছে। যেই পুলিশের সদস্যরা চেষ্টা করছে আবারও সাউন্ড গ্রেনেড একই পদ্ধতিতে অথবা টিয়ার শেল, যেই গাড়িগুলো যাওয়ার চেষ্টা করছিল জিরো পয়েন্টের দিকে সেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা চেষ্টা করব আপনাদের সামনের সব দৃশ্য দেখাতে, কারণ এখানে যেই সব শিক্ষার্থীরা ছিলেন প্রায় হাজারখানেক শিক্ষার্থী ছিলেন যারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন বিভিন্ন জায়গায়, এবং পুলিশের একটি বড় দল যাদের দেখতে পাচ্ছি তারা আবারও যাচ্ছেন জিরো পয়েন্টের দিকে এবং সবাইকে ডেকে নিয়ে যাচ্ছেন। এই পুলিশ সদস্যরাই কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দিয়েছিল, এবং একটি অ্যাম্বুলেন্স না এপিসি আমরা দেখতে পাচ্ছি, এপিসিও পুলিশ নিয়ে আসছেন। এখানে কঠোর অবস্থানে পুলিশের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, কঠোর অবস্থানে তারা যে কোনোভাবে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চান রাস্তা থেকে। তবে শিক্ষার্থীরা জিরো পয়েন্টের ঠিক বিপরীত দিকে অবস্থান করছেন, গুলিস্তান, তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন পুলিশের দিকে, এবং আমার ধারণা কিছুক্ষণের মধ্যে তারা একটি ব্যারিকেডও তৈরি করেছেন জিরো পয়েন্টের অপর দিকে ওপারে। এই মুহূর্তে আবারও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন পুলিশ, এবং শিক্ষার্থীরা, এইচএসসি শিক্ষার্থীরা যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ওখান থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন। ঠিক সচিবালয়ের সামনে একটি রণক্ষেত্র আমরা দেখতে পেলাম, শিক্ষার্থীরা স্টেডিয়ামের দিকে ভেগে যাচ্ছে, অর্থাৎ পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। পাটকেল কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশরাও ছুটছে। সব কিছু মিলিয়ে আহতের যে সংখ্যাটি সেটি কিন্তু বাড়বে, পাশাপাশি পুলিশ লাঠিচার্জ করেছে শিক্ষার্থীদের উপর, কারণ তাদের ছত্রভঙ্গ করতে তারা এই বিষয়টি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি পুলিশের পাশাপাশি এখানে আর্মির সদস্যরাও কিছুক্ষণ আগে আমরা দেখেছি। তবে এই মুহূর্তে আমরা কিন্তু সেনাবাহিনীর কোনো সদস্যদের এখানে দেখতে পাচ্ছি না, তারা এখান থেকে সরে গিয়েছেন। এই মুহূর্তে জিরো পয়েন্টের ঠিক মাঝখানে যেই জায়গাটি রয়েছে সেই জায়গায় পুলিশের একটি অবস্থান তৈরি করছে। অপর দিক থেকে যেই গাড়িগুলো রয়েছে যেগুলো পল্টন থেকে জিরো পয়েন্টের দিকে আসছিল সেই গাড়িগুলো কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঠিক গুলিস্তানের দিকে শিক্ষার্থীদের অবস্থান আমরা নিতে দেখছি, যেখানে শিক্ষার্থীরা তাদের একটি প্রতিরোধ গড়ে তুলেছেন দুই দিক থেকে, অর্থাৎ স্টেডিয়ামের দিক থেকে এবং জিরো পয়েন্ট থেকে, দুই দিক থেকে শিক্ষার্থীরা পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছেন। এই মুহূর্তে একটি এপিসি দেখছি, যে এপিসিটা শিক্ষার্থীদের
সামনে যাওয়ার কিছুটা চেষ্টা করছে। তবে এটি কতটুকু হবে এই এপিসিকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অপরদিকে শিক্ষার্থীরা একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে যাতে কোনোভাবেই তারা 0 পয়েন্টের গুলিস্তান যে স্টেডিয়াম মার্কেট রয়েছে সেই স্টেডিয়াম মার্কেটের ঠিক সামনে তারা অবস্থান করছেন। টিয়ার শেলের একটি গন্ধে এবং টিয়ার শেল আমাদের চোখে মুখে ঢুকে যাচ্ছে। আমরা কোনোভাবেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাদের, তবুও আমরা চেষ্টা করব আপনাদেরকে সব কিছু জানিয়ে যাওয়ার এবং এই মুহূর্তে 0 পয়েন্টে শেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। শিক্ষার্থীরা দের পুলিশ ধাওয়া করেছে এবং আমরা দেখতে পাচ্ছি গুলিস্তানের যেই স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের দিকে শিক্ষার্থীরা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে সরে পড়েছেন। তবে এই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থী এবং সেই শিক্ষার্থীরা টিনেজার যাতে করে এই শিক্ষার্থী যারা রয়েছে তারা পুলিশের সাথে প্রতিরোধ গড়ে তুলছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি পাবলিক পরিবহন যেগুলো রয়েছে সেগুলো ঘুরে সরে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের আমরা পাবলিক পরিবহনের হামলা চালাতে দেখিনি। তবে এই মুহূর্তে আমরা কিছু শিক্ষার্থীদের দেখেছি যাদের পুলিশ আটকে ফেলেছে, অর্থাৎ ইসের মধ্যে তাদেরকে লাঠিচার্জ করছে এবং আমরা নিরাপদ দূরত্বের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। বাইতুল মোকাররমের দিকে সরিয়ে দেওয়া হয়েছে কিছু শিক্ষার্থীদের, অর্থাৎ যেই বাইতুল মোকাররম গুলিস্তান থেকে বাইতুল মোকাররমের দিকে যাওয়ার যেই রাস্তাটি রয়েছে এই যে ফুটপাথ ধরে সেই জায়গাটিতে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এমনটা আমরা দেখতে পেয়েছি। তবে উৎসুক জনতাও কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছেন এই ঘটনা। সব কিছু মিলিয়ে একটি রণক্ষেত্র বলা যায় সচিবালয় 0 পয়েন্ট শিক্ষা ভবনের আশপাশে। পুলিশকে আমরা দেখছি তারা সরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখছিলাম, তবে এই মুহূর্তে আমরা সেনাবাহিনীর কোনো সদস্যদের এখানে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকশনে শুধুমাত্র পুলিশ রয়েছেন, সেনাবাহিনীর কোনো সদস্য এই মুহূর্তে এখানে নেই। যারা সরে গিয়েছে শুধুমাত্র সচিবালয়টি যতটুকু প্রোটেক্ট করার দরকার ছিল ততটুকু তাদের করে তারা এই মুহূর্তে এই অঞ্চলটিতে আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত পুলিশের একটি বড় দল তারা কিন্তু 0 পয়েন্টের দিকে অবস্থান করছেন। আর একটি দল ঠিক সামনে এসে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আবারও ফিরে যাচ্ছেন স্টেডিয়ামের এই অংশটি ধরে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিরাপদে থেকে আপনাদেরকে সঠিক সংবাদ প্রেরণ করার জন্য। তবে এখন পর্যন্ত মোটামুটি রণক্ষেত্র বলা যায় এই অঞ্চলটিতে প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ থাকার পরে গুলিস্তান 0 পয়েন্ট হয়ে যেই বাসগুলো ঢাকার বাইরে যাওয়ার জন্য অর্থাৎ যাত্রাবাড়ি থেকে শুরু করে সায়দাবাদ শনিরাকড়া যাওয়ার কথা ছিল সেই গাড়িগুলো ছাড়া পেয়েছে এবং সেগুলো যেতে পারছে। এই মুহূর্তে আমরা এখন 0 পয়েন্ট হয়ে গুলিস্তানের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে শিক্ষার্থীদের আরও একটি দল অবস্থান করছিলেন এমনটা আমরা দেখতে পেয়েছি। তবে এই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী যারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছিলেন এবং সেখান থেকে তাদের এই দাবি পূরণ করা এবং দাবি নিয়ে আলোচনার জন্য চেষ্টা করছিলেন রমনা জোনের ডিসি, যিনি চেষ্টার পরে কোনোভাবেই তারা মানছিলেন না। পরবর্তীতে তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির জন্য আহ্বান করা হয়েছিল সচিবালয়ের সামনে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা গেট ভেঙে ভেতরে ঢুকে গিয়েছেন। এরপরেই পুলিশ এবং আর্মির যেই যৌথ একটি প্রোটেস্ট করার তারা চেষ্টা করছিলেন এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তারা বিক্ষিপ্তভাবে তাদেরকে রেখেছেন। যদিও ওই সময় যখন গেট ভেঙে ভেতরে ঢুকেছেন তখন বেশ কিছু গাড়ি ভাঙচুর করতে আমরা দেখেছি। Elegance, beauty, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা এই মুহূর্তে 0 পয়েন্টের রয়েছি। আমরা দেখছি অনেকেই টিয়ার শেলের যেই ঘ্রাণ রয়েছেন এবং টিয়ার শেলের যেই গন্ধ রয়েছে সেটিতে চোখের মধ্যে ঢুকে যায়। তারা চেষ্টা করছেন কিছুটা হলেও তাদের এই যে জ্বালাটি অর্থাৎ টিয়ার শেল ঢুকে যাওয়ার ফলে তাদের চোখ থেকে অনর্গল পানি পড়া এবং
যে ত্বক রয়েছে ত্বকের উপর লালচে ভাব তৈরির পাশাপাশি যে জ্বালা সেই ব্যথাটি তারা উপশমের কিছুটা হলেও চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 0 পয়েন্টের মধ্যে অবস্থান করছেন পুলিশ এবং সেখান থেকে একটি পাবলিক পরিবহন যেগুলো রয়েছে সেগুলো ঘুরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ আমরা দেখেছি শিক্ষার্থীরা এই সব পরিস্থিতি তারা মোকাবেলা করার চেষ্টা করছেন। তারা বারে বারে জড়াচ্ছেন পুলিশের সাথে, বাধা এবং দ্বন্দ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবকিছু মিলিয়ে এই জায়গায় একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ, যারা সদরঘাটগামী, যারা লঞ্চে করে দক্ষিণাঞ্চলের মুখে যাবেন, তারাও কিন্তু এখন পর্যন্ত এই দিকটি দিয়ে পার হতে পারছেন না। প্রায় ঘন্টা দেড়েকের বেশি সময় তাদের এখানে থাকতে হয়েছে এবং সেই জায়গাটিতে দাঁড়িয়ে থেকে অনেকে পায়ে হেঁটেই তাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনের যে অবস্থান সেখানে র্যাবের কিছু সংখ্যক সদস্য অবস্থান করছেন। এছাড়া আশপাশের যেই দিকগুলো আমরা বলতে চাচ্ছি, অর্থাৎ পল্টন হয়ে যেই স্থানগুলো, সেই স্থানগুলোতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কোনো সদস্য ওই দিক থেকে তাদেরকে চেষ্টা করছে সরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে যেই স্টেডিয়াম মার্কেট রয়েছে সেই স্টেডিয়াম মার্কেটের দিকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ, অপরদিকে টিএসসির দিকে সরিয়ে দিয়েছে পুলিশ শিক্ষার্থীদের। সচিবালয়ের সামনে যাদের অবস্থান ছিল তারা কিন্তু এই মুহূর্তে বাইরে সরে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সবাই এবং যারা অনড় শিক্ষার্থী রয়েছেন, যেই সব শিক্ষার্থীরা এখানে এসছেন তারা বলছেন কোনোভাবেই তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ ছাড়া এই জায়গা থেকে সরবেন না। যদিও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ভেতরে ঢুকে ভাঙচুর করার পরে আমরা দেখেছি তাদেরকে বিভিন্নভাবে ভেতরে ঢুকে ভাঙচুর করে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই গাড়ি ভাঙচুর ফলেই পরেই তাদেরকে পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর একটি টিম এসে বিভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু পাবলিক পরিবহন যেগুলো শিক্ষা ভবনের সামনে থেকে, অর্থাৎ সচিবালয়ের সামনে থেকে প্রেস ক্লাবের ওই মুখ হয়ে ভেতরে ঢুকছেন, সেই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই গাড়িগুলো আস্তে আস্তে করে রাস্তা পার হচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা এখানে রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন ঠিক 0 পয়েন্টের সামনে। এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলার কোনো সুযোগ রয়েছে কিনা সেই বিষয়টি আমরা একটু খতিয়ে দেখবো। এখানে যারা রয়েছেন আমরা একটু সামনে যেতে চাই, সেখানে আমাদের যারা রয়েছেন সেই বিষয়টি আমরা একটু দেখব এবং আমরা দেখতে চাই কারা কি বলছেন। পুলিশের পক্ষ থেকে একটি কথা কিছুক্ষণ আগে জানানো হয়েছে, যখন সচিবালয়ের মতো একটি সিকিউর জায়গা, যেই জায়গাটিতে অনেক ধরনের নাশকতা হতে পারে, সেই জায়গাটির গেট ভেঙে ভিতরে শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন। এরপরেই আমরা দেখেছি পুলিশ তাদেরকে তাদের উপরে লাঠিচার্জ করেছে, তাদের শরীর যার জন্য কাজ করেছে। পুলিশের পাশাপাশি যেখানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, এছাড়া এখানে বেশ কিছু লোকজন বিভিন্নভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা কেউ নেই, বেশ কিছু প্রত্যক্ষদর্শী দেখতে পাচ্ছি যারা এখানে দাঁড়িয়েছিলেন, তবে তাদের মধ্যে কোনো শিক্ষার্থী আছে কিনা আমরা একটু দেখতে চাই। আমরা একজনকে দেখছি একটু কথা বলছে, আমরা একটু তাদের কাছে জিজ্ঞেস করবো। আমরা এক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তারা এখানে কোনো শিক্ষার্থী এটা দেখার পর আর চুপ করে থাকতে পারবে? ভাই আমি এখন আমি কি স্টুডেন্ট নিয়ে দৌড়াবো নাকি আপনাদের কর্মসূচি দিব? ভাই ভিতরে কেন প্রবেশ করেছিলেন আপনারা? ভিতরে সবাই প্রবেশ করছে, তার আমাদের গেট ছেড়ে দিয়েছে, আমরা প্রবেশ করছি, ঠিক আছে ভাই? আর কিছু ভাই সুন্দর আর কি জিজ্ঞেস করবেন ভাই? আর একটা জিনিস কি জানেন ভাই, মাইলস্টোন কলেজ ভাই আপনার মেইন জিনিস হইতেছে ভাই, আমরা হইতেছে মানে আমাদের কপালে ভাই বলদ লেখা নেই ভাই,
ঠিক আছে, আমরা জেনজি ভাই, আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিচ্ছেন। তিনি বলছেন তাদের দাবি দেয়া, তাদের পরীক্ষা পদ্ধতি, এছাড়া তাদের উপর আজকের যে হামলা চালানো হলো সেই হামলার তারা ন্যাক্কার জানাচ্ছেন, তারা ধিক্কার জানাচ্ছেন এবং তারা কথা বলছেন সবার সাথে। আমরা তার কথা নিব কিনা সে বিষয়টি একটু ভাবছি, কারণ সব কিছু মিলিয়েই এই শিক্ষার্থী তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি আসেনি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে এখানে দাঁড়িয়ে আছেন, বেশ কয়েকজন যারা এইচএসসি শিক্ষার্থী। সব কিছু মিলিয়ে সবাইকেই মাথায় রাখতে হবে, যারা 12 লক্ষ শিক্ষার্থী এই মুহূর্তে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন, যেই শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসেছিলেন, প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে, সেখান থেকেই তারা এখানে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে যান এবং ভেতরে ঢোকার পরেই তারা তাদের ভাঙচুর চালান। এমন একটি অভিযোগকে কেন্দ্র করে আমরা দেখেছি যে তাদের উপরে লাঠিচার্জ করেছে সেনাবাহিনী, পুলিশের সদস্যরা, যদি এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো সদস্য এখানে নেই, এবং পুলিশের সদস্যরা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। তাদের সাথে শিক্ষার্থীদের ক্রমে কিছুক্ষণ পরপর পাল্টা ধাওয়া হচ্ছে। এখানে বেশ কিছু শিক্ষার্থী এসে জড়ো হয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে নিতে চাই তারা কি বলতে চায়, আমরা একটু শুনতে চাই। শিক্ষার্থীদের সাথে একটি কয়েকজনার উচ্চ বাক্য বিনিময় হচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি। আপনি আজকে প্রচার করছেন, আর্মি যে আমাদের উপরে চার্জ করছে আর পুলিশ যে আমাদের উপরে চার্জ করছে, প্রচার করছে। হ্যাঁ, যে ছেলেদের মাথা ফাটা গেছে ওরা কি নিয়ে দাবি নিয়ে আসছিল? ওরা কি এখানে হামতাম করতে আসছে নাকি গ্যাঞ্জাম করতে আসছিল? কিন্তু জনগণ জানতে চাচ্ছে আপনারা ভিতরে কেন প্রবেশ করেছেন? ভিতরে কে প্রবেশ করছে? যখন সেনাবাহিনী আর পুলিশ আমাদের উপরে চার্জ করছে, কইরা তারা ভিতরে গেছে, তখন স্টুডেন্টরা বাঁচার জন্য একদল ভিতরে গেছে, আরেক দল বাইরে চলে আসছে। এখানে ভিতরে যায় কেউ অ্যাটাক আনতে যায় নাই, এখানে কেউ ভিতরে অ্যাটাক আনতে যায় নাই। সেনাবাহিনী তার নিজের ভুলের জন্য আজকে এই কাহিনী রয়েছে। উপদেষ্টা মহলের জন্য এত প্রটোকল, আমাদের জন্য কিচ্ছু নাই। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অভিযোগ করছেন কিছুক্ষণ আগে তাদের উপরে হামলা করা হয়েছে, এই জন্য তারা একটি পক্ষ ভিতরে ঢুকেছেন, অপর পক্ষ গেটের বাইরে ছিলেন। যদিও এখন পর্যন্ত আমরা সেই পক্ষটিকে দেখতে পাচ্ছি না, তবে এখানে কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী কথা বলছেন। তারা তাদের পরবর্তী কর্মসূচি কি হবে অথবা তারা কি করবেন সে বিষয়টি তারা এখন পর্যন্ত নিশ্চিত করে বলেননি। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের ক্ষুব্ধ অবস্থানের মধ্যে আছেন এবং বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। যদিও 0 পয়েন্টের সামনে যেই পুলিশ সদস্যরা রাস্তার মধ্যে ছিল, তারা কিন্তু এই মুহূর্তে সরে গিয়ে সচিবালয়ের যে প্রবেশ গেট রয়েছে 0 পয়েন্ট থেকে, সেই গেটে তারা অবস্থান করছেন এবং তারা সেখানে রয়েছেন। তবে কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম শিক্ষার্থীদের দুটি দল এখানে ছিল, একটি দল স্টেডিয়ামের দিক থেকে ছিল, অপর একটি দল গুলিস্তানের দিক থেকে ছিল। দুটি দলকেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের ক্ষুব্ধ আচরণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পুলিশের কিছু সদস্য রয়েছে যারা যেই সব শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, কারণ তারা সামনে পরীক্ষা দিবেন এবং 24 তারিখেও তাদের একটি পরীক্ষা রয়েছে। সব কিছু মিলিয়ে পরবর্তী যে দুটি পরীক্ষা ইতিমধ্যেই বাতিল হয়েছে, একটি বাতিল হয়েছে গোপালগঞ্জের ঘটনায়, অপর একটি বাতিল হয়েছে গতকালকে প্লেন দুর্ঘটনার পরে। এই দুটি পরীক্ষা নেওয়া হবে, সম্পূর্ণ পরীক্ষাগুলো যেই অন্যান্য পরীক্ষা রয়েছে, যেই নির্ধারিত তারিখ রয়েছে সেই তারিখগুলো ডেটের পরে। অপরদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ, যদি কেন মধ্যরাতে তাদের পরীক্ষা বাতিল করলো এবং সেজন্য তারা বিক্ষুব্ধ আচরণ করেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা যাবেন না। যদি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি দল যারা হলে যে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থীদের আরও একটি অংশ আবার গুলিস্তানের দিকে তারা অবস্থান নিয়েছেন। বেশ কিছু শিক্ষার্থী যারা কিছুক্ষণ আগেই পুলিশের সাথে পাল্টা ধাওয়ায় জড়িয়েছেন এবং সচিবালয়ের প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকেছেন, ভেতরে ঢুকে তারা অবস্থান নিয়েছেন। ভাই আমরা যদি একটু কথা বলি যে কি ঘটনা না, আপনারা দেখেছেন যে স্টুডেন্ট নামধারী এখানে অনেকেই এসছেন
এবং তাদের সাথে বহিরাগতরাও ছিল, আমরা দেখেছি। তো আমরা বরাবরই বলেছি যে স্টুডেন্ট যারা, তাদের যদি যৌক্তিক দাবি থাকে আমরা সেটি ব্যবস্থা করব, অথরিটির সাথে, প্রপার অথরিটির সাথে আমরা কথা বলবো, কথা বলে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থানের আমরা বলেছি বারবার, তারা কিন্তু সেটি শোনে নাই। তারা প্রথমত আপনারা দেখেছেন হাইকোর্টের যে ব্যারিকেড সেটি ভেঙেছে, এর পরবর্তীতে শিক্ষা ভবনের ব্যারিকেড ভেঙেছে, তখন আমরা কিন্তু তাদেরকে ডিসপার্স করি নাই, যেহেতু অনেকেই আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাইয়ের মতো। তারপরে আমরা সচিবালয়েও এসেছে, এখানেও 1 ঘন্টার বেশি কিন্তু ছিল। আপনারা দেখেছেন আমরা তাদেরকে অনেক বুঝাবার চেষ্টা করছি, বলেছি প্রতিনিধি দেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদেরকে নিয়ে যাব, সমাধানটা যাতে হয়। কিন্তু তারা কিন্তু সেসব কিছুই মানে নাই, না মেনে তারা শক্তি প্রয়োগ করেছে। সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয়, সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল, মিটিং, সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ, সেটি তারা বারবার ভঙ্গ করেছে। ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে। তো ভিতরে ঢুকে, এটা একটা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠান, আপনারা জানেন, দিস ইজ দ্য হার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট। সুতরাং আমরা তখন, তারা ভিতরে যে গাড়ি ভাঙচুর করেছে, আপনারা দেখেছেন, ডকুমেন্ট আছে, অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে, জানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে, তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি। তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক। তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যথোপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে। আমরা এই বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব। আমরা চাই এই যে সংরক্ষিত স্থানে কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে যাতে কোনো পক্ষই, ছাত্র, শ্রমিক, জনতা, কেউই যেন সংরক্ষিত যে স্থানগুলা, ডিএমপি যে স্থানগুলা সার্কুলার দিয়ে নিষিদ্ধ করেছে, রাজনৈতিক বা সকল ধরনের সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ আছে, সেখানে তারা যেন সমবেত না হয়। এই বার্তাটাই আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে দিচ্ছি, এবং এখনও আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দিতে চাই যে সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ করা রয়েছে, ওই জায়গাগুলো দয়া করে আপনারা অ্যাভয়েড করেন। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটি সমাধান অথরিটি করবে, প্রপার অথরিটি সেটি করবে। দাবি নিয়ে কোনো মহলের সাথে কথা বলেছেন? আমরা অবশ্যই, আমি ইতিমধ্যে সচিব এবং উপদেষ্টা স্যারকে জানিয়েছি, তাদের যথাযথ দাবির পক্ষে আমরা এটা চেষ্টা করব। থ্যাংক ইউ। বলছিলেন পুলিশের একজন কর্মকর্তা যে যাতে কোনোভাবেই শিক্ষার্থীরা যেই কেপিআই এরিয়া রয়েছে, অর্থাৎ যেগুলো সংরক্ষিত এরিয়া রয়েছে, তার মধ্যে সচিবালয়, শাহবাগ, সিএ ভবনের ঠিক সামনে, এছাড়া হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনে, এই জায়গাগুলোতে যাতে কোনোভাবেই সভা সমাবেশ না করা হয়, কিছুক্ষণ আগে বলছিলেন। এবং একটি অভিযোগ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, যেসব শিক্ষার্থীরা এখানে এসেছিলেন সেখানে শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীদের সাথে সাথে বহিরাগতও ছিল, যারা ভেতরে ঢুকে পড়ে তারা বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং পুলিশের সরঞ্জামের ক্ষতি করছে, এমন অভিযোগ তাদের ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অপর দিকে জড়ো হয়েছে, এমন একটি অভিযোগ আমাদের কাছে আছে। আমরা পুলিশকে একটু দেখব যে তারা কি বলছেন অথবা কি করছেন। তবে এই মুহূর্তে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, পুলিশ বলেছেন যদি দাবিটি যৌক্তিক হয়, সেই যৌক্তিক দাবি যদি হয়ে থাকে তাহলে সেই বিষয় নিয়ে তারা সরকারের উপর মহলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলুক, তারা আলোচনার টেবিলে বসুক, তারপরে এর একটি সমাধান করুক, সুরাহা করুক। তবে পুলিশের পক্ষ থেকেও সরকারের উপর মহলকে জানানো হয়েছে এই বিষয়টি, তারা সেই বিষয়টি খতিয়ে দেখছেন কি করবেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ঠিক কর্নারের দিকে, অর্থাৎ 0 পয়েন্টের সামনে পুলিশের অবস্থান, এবং যেই সব শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছিল তারা কিন্তু আবারও লাঠি সোটা নিয়ে, অর্থাৎ স্টেডিয়ামের ঠিক সামনে তারা অবস্থান করছেন। আমরা স্টেডিয়ামের সামনের দিকে সেই শিক্ষার্থীদের আমরা দেখছি, তারা সেখানে অবস্থান করছেন। আমরা দুইজন শিক্ষার্থী সামনে এসছেন। কিছু কয়েকজন আছে যারা ইট লয়ে দাঁড়াইছে, চাইতেছে আর কি গন্ডগোলটা একটু আরো বাড়ক। এই যে হেলমেট পরা, যেরকম ওই যে দেখতেছেন হেলমেট পরা, বসে রয়েছে, চাইতেছে আর একটু ভালো। কিন্তু শিক্ষার্থীরা ঠিকই ঠান্ডা মাথায় আছে। ও আমি না আমি কলেজ আমি ওদের সাপোর্টে আসছি। কিন্তু আপনার তো আসতে বলে নাই, আপনি তো এইচএসসি পরীক্ষার্থী না?
আপনি তো বুক আছে। এখানে আপনি কে? আমি এতক্ষণ ধরে এখানেই ছিলাম স্যার। আমি বলতেছি আপনারা সমস্যা সৃষ্টি করছেন, আপনারা বিশেষ করে ডোন্ট ডু দিস। আপনার নাম কি? আরিফ হোসেন ভাই। আরিফ হোসেন, প্লিজ এটা করবেন আমরা আমরা দেখি আমার মধ্যে আছেন, এর মধ্যে ওদেরকে ডেকে সাক্ষাৎকার নেন। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। ওকে, ওকে। ইউ স্যার, স্যার, আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে পুলিশের অবস্থান, তারা এখানে রয়েছে, তারা চেষ্টা করছে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। তবে বেশ কিছু শিক্ষার্থীরা অপরদিকে অবস্থান করছেন, অপরদিকে এদিকে পুলিশের একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি, মুখোমুখি অবস্থান। সব কিছু মিলিয়ে যেই দীর্ঘ একটি যানজটও কিন্তু এদিকে রয়েছে, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে। সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 0 পয়েন্টকে আঁকড়ে ধরে পুলিশ রয়েছে, তারা চেষ্টা করছে শিক্ষার্থীদের এই যে অচল অবস্থা এটি কোনোভাবে সমাধান করা যায় কিনা, কিন্তু শিক্ষার্থীদের যে অচল অবস্থা সেটি কতটুকু পূরণ হবে সেটি একটি বিষয়। তবে শিক্ষার্থীদের বারবার সরিয়ে দেওয়ার পরও তারা ফিরে আসছেন। এই মুহূর্তে স্টেডিয়ামের যেই দিকটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং সেখানে তারা দাঁড়িয়ে আছেন। তারা চেষ্টা করছেন যে পুলিশের এই যে বাধার মুখ উপেক্ষা করে তারা যাতে সচিবালয়ের সামনে যেতে পারে। তবে এখানে পুলিশের পক্ষ থেকে একটি কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যাতে কোনো সংরক্ষিত এরিয়ায় যেখানে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি, সেই ধরনের এরিয়ায় কোনো সভা সমাবেশ না করে, এবং শিক্ষার্থীদের তারা অনুরোধ জানিয়েছে যাতে এখান থেকে তারা চলে যায় এবং তারা কোনোভাবেই এই জায়গায় অপেক্ষা করে এবং থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায়, এই ধরনের অনুরোধ তারা কিন্তু করছেন। তবে সেই পরিস্থিতি এখানে কতটুকু রয়েছে সেটি একটি বিষয়। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একটি অংশ স্টেডিয়াম মার্কেটের ঠিক সামনে অবস্থান করছেন, আরেকটি অংশ তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।